সব দিকে সবুজ, পাখির ডাক, পোকার ডাক, এই জিনিসগুলো আমরা সিটি লাইফ থেকে হারিয়ে ফেলেছি। All the girls with pretty mouths, they always walk your way. They follow you in cars and bars and even on airplanes. I'm special, yeah, I'm special, 'cause they just don't got, oh, they just don't got what I've got. I'm someone you can take home to meet your mom and pa. I'm your trashy little cupcake dressed in polka dots. So be a loudmouth Yankee lady, baby, you're just the cowboy that I'm looking for. Hello everyone, this is Nehatruka and you're watching Life's Episodes. সো দারিংবাড়ির নেক্সট এপিসোড নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 9টা। আমরা স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি সাইট সিনে বেরোনোর জন্য। বাট আগের এপিসোডে যেরকম বলেছিলাম, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ঠিক আছে? আর আজকে সকালেও এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাট সামনে আমাদের যে পাহাড় ভিউটা আছে না রুম থেকে, সেই পাহাড়ে আবছা মেঘে ঢেকে গেছে। আর ওই দিকের পাহাড়গুলো তো পুরোটাই মেঘে ঢাকা। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এরপর তোমাদেরকে ভিউটা দেখানোর পর আমরা নিচে চলে যাব, দিয়ে ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাব। এই দেখো, এই দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে এই জায়গাটা যে হালকা হালকা এখনও বৃষ্টি পড়ছে আর মেঘে পুরো ঢেকে গেছে। ওই দিকের পাহাড়গুলো তো একদমই ঢাকা। তো আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আর আজকের আমাদের ব্রেকফাস্টে রয়েছে ইডলি, বড়া, এটা একটা আলুর তরকারি, আর এটা সম্ভবত ওই সাম্বার টাইপেরই কিছু। এইটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এখন আমরা বেরোবো এবার সাইট সিনের জন্য। এই সামনেটা একটু এসে দাঁড়ালাম, বাইরে হাওয়া দিচ্ছে, বাট এখনও ঝিরঝির হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ওই যে আমাদের গাড়ি তো এখানেই রয়েছে হোটেলের মধ্যে। আর 5-10 মিনিটে বেরিয়ে যাবো আমরা। বাট বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তো ভাগ্যিস রেনকোটটা এনেছি। আজকে মনে হয় রেনকোট পরেই সাইট সিনগুলো করতে হবে। আর যেরকম বললাম, মেনলি আজকে আমাদের প্রচুর ওয়াটারফল আছে, তো আমি তো এক্সাইটেড। তাই জন্য আরও অনেক সালোয়ার কামিজ এনেছিলাম, বাট এত বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবলাম জিন্সটাই সেফ হবে, পা গুটিয়ে নিতে পারবো। বাই দ্য ওয়ে, নিচে এখানে অনেক গাছ রয়েছে, আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাই না। এই দেখো, আর এইখানের এই যে হোয়াইট বিল্ডিংটা। তো আমরা বেরিয়ে গেছি সাইট সিনের জন্য। আজকে আমাদের 9টার সময় বেরোনোর কথা ছিল, বাট বেরোতে বেরোতে 10টা বেজে গেছে, যেরকম আর কি হয় বাঙালিদের সব জায়গায় লেট করা খুবই। আর বৃষ্টি যে কাল থেকে শুরু হয়েছে সে কিন্তু এখনও থামেনি। পেছনে রেনকোট ফেনকোট সবই নিয়ে নিয়েছি। দেখা যাক এইবারে কখন তোমরা আমাকে এই ড্রেস পরেই দেখবে আর কখন রেনকোট পরে দেখবে, সেটা তোমরা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। এখানে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, দেখো দুই ধারে রাস্তায় Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. দেখো, এই রাস্তায় ট্রাফিক তো নেই, তবে এরা কিন্তু গাড়ি ঠিক দাঁড় করাবে। একটুখানি ওয়েট করতে হবে, তাহলে এই রাস্তা ক্লিয়ার। বেশ অনেকক্ষণ বাদে একটুখানি রোদের দেখা পাওয়া গেছে কালকের পর থেকে। আর এখন বাইরের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। বৃষ্টিটাও এখন একটুখানি থেমেছে। আর আমরা এতটা রাস্তা যে এলাম, এখানে কম এলাকায় বসতি দেখতে পেয়েছি। যেটুকু আছে সবই হচ্ছে মাটির বাড়ি, আর এইখানে লাইভলিহুডটাই হচ্ছে ফার্মিং। তো এখানে মেনলি ওই সবই ফার্মল্যান্ড। আর এখন তো অন সিজন বলে ম্যাক্সিমাম সব জায়গায় এই রাইস, প্যাডি এইগুলোই চাষ হচ্ছে। এখানে সেরকম খুব একটা স্কুল, হসপিটাল দেখা যায়নি। যেটুকু দেখেছি সেটুকু হচ্ছে গভর্নমেন্ট। বাট এখানে আমরা দাদার কাছ থেকে শুনলাম যে খুব একটা সবাই মানে যাও স্কুল আছে, খুব একটা লেখাপড়া খুব বেশি দিন তারা করে না। তারা আর্লি এজ থেকেই কাজে ঢুকে যায় কোথাও, টু সাপোর্ট দেয়ার লাইভলিহুড আর ফ্যামিলিজ। এটাই, এই দেখতে দেখতেই যাচ্ছি। রাস্তায় অনেক তোমার
এখানে লোকাল লোক বাচ্চারা সবই দেখছি, প্লাস তোমাদেরকে তো দেখালামই এখানে ট্রাফিকটা, এগুলো নিয়েই আর কি এইখানে লাইভলিহুড, মানে একদমই একটা গ্রাম্য এলাকা। আর এখন আমরা যে ভিউ পয়েন্টে যাচ্ছি সেটা তো বলা হয়নি, আমরা যাচ্ছি হচ্ছে এখন মান্দাসারু ওয়াটারফল। তো ওখানে পৌঁছাই, দিয়ে আজকের ওয়াটারফল দিয়ে হচ্ছে ভিউ পয়েন্টগুলো স্টার্ট হবে। কি সুন্দর দেখো, ওই পাহাড়ের ওই উপরগুলোতে মেঘ জমা শুরু হয়েছে, এখন রোদ ওঠা শুরু হলো, তো বেশ ভিউটা একটু ক্লিয়ার আসছে, ভালো আসছে। আজকে যদি आज क्या लगता है, आज हमको ये सनसेट व्यू मिल सकता है क्या भाई? शायद मिलेगा। কালকে তো হয়নি, বাট এই একটুখানি রোদ বা আকাশ ক্লিয়ার না হলে তো সানসেট দেখা সম্ভব না, দেখা যাক। এসে গেছি আজকের আমাদের ফার্স্ট সাইট সিন স্পটে। ওই দেখো পেছন থেকে মেঘ উঠছে সারা জায়গায়, আর এখান থেকে অনেকটা নিচে, ভাইয়া ইয়ে নিচে জানা হোগা ইয়ে উপর, আচ্ছা তো আমাদের অনেকটা নিচে যেতে হবে। তো দাদা বললো ওই জন্য আমাদেরকে সবাইকে এখান থেকে লাঠি নিয়ে নিতে, যাতে এই সাপোর্ট দিয়ে আমরা নামতে পারি। আর এখানে পুরোটাই দেখো এরকম লাল মাটি। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, এই যে মান্দাসারু, আর এন্ট্রি ফি 10 টাকা লেখা আছে। এটা কাইন্ড অফ একটা ট্রেকিং এক্সপিরিয়েন্স মতো হতে পারে, লাঠি নিয়ে যেতে হবে বলছে বলে। ইধার সে এক লে এখান থেকে এরম করে সিঁড়ির স্টেপ করা রয়েছে। পৌঁছে গেছি আমাদের এই ওয়াটারফলে, আর এই দেখো এই পেছনের জঙ্গলটার মধ্যে থেকে ট্রেক করে করে আসতে হয়েছে। ওটা ভিডিও নিতে পারিনি কারণ আসার সময় আমার পুরো পা কাঁপছিল। এবার তোমরা ব্যাক ক্যামেরায় দেখে নাও এই ওয়াটারফলটাকে। তোমাদেরও যদি অনেক অনেক সাহস থাকে তাহলে তোমরা ওই ওপরটায় গিয়ে ছবি তুলতে পারো, আমার নেই, আমি যাচ্ছি না, আমি এখান থেকে দাঁড়িয়েই কয়েকটা ছবি তুলে রিটার্ন চলে যাবো। আর এই সাইডটায় দেখো কি সাংঘাতিক মেঘ জমেছে, পুরো মানে ধোয়া ধোয়া হয়ে রয়েছে, ওগুলো পুরোটাই মেঘ। আর যেহেতু এত বৃষ্টি হয়েছে ওয়াটারফলে প্রচুর জল, আর প্রচণ্ড একটা ওয়াটারফলের আওয়াজ হচ্ছে। আমি জানি না হয়তো তোমরা শুনতে পাচ্ছ, না হলে আমি র ক্লিপ অ্যাটাচ করে দেবো যাতে তোমরা পুরো র ফিলটা নিতে পারো। তো ফার্স্টে তো ওইখান থেকে ভিডিও করছিলাম ওই উপরটা থেকে, বাট এখন একটুখানি এই নিচটায় নেমেছি, আর একদম ওই উপর অব্দি তো উঠতে পারবো না, বাট এখানেই ছবি ভিডিও করে নিই। এবারে আমরা আবার ওপরে যাচ্ছি, অলরেডি হাঁপিয়ে গেছি, বাট কীরকম রাস্তা দিয়ে নেমেছি এবার তোমাদেরকে একটুখানি গ্লিমসেস দেখাবো। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze. মান্দাসারু ওয়াটারফল দেখে আমরা ফিরে এসেছি এই যে গাড়ির কাছে, এখানে পরপর সব গাড়ি দাঁড়ানো, এই ভিউ পয়েন্টে সবাই যাচ্ছে বলে। বাট এই পিছনের রাস্তাটা দেখো, অসাধারণ ভিউ, এখানে দারুণ। আর এত ভালো মানে সময়টা চলছে যে আমাদের যখন ভিউ পয়েন্ট দেখা হয়ে যাচ্ছে তখন বৃষ্টি, বাট কপালের জোরে সকাল থেকে এখনও মানে ওরকম বৃষ্টিতে ভিউ পয়েন্টে ক্যান্সেল হয়ে গেছে বা আটকে গেছে, এখনও তো হয়নি, বাট আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে। চলো এবার যাই আমরা নেক্সট আমাদের স্পটে। মনে হয় পরেরটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ম্যাগনেট হিল ভিউ পয়েন্ট, এরকম কিছু একটা নাম, ওখানে যাই দিয়ে দেখাচ্ছি। আমাদের নেক্সট সাইট সিন স্পটে চলে এসেছি, এটা হচ্ছে মান্দাসারু ট্যুরিস্ট প্লেস। চলো এর ভেতরে গিয়ে দেখি। মান্দাসারু ট্যুরিস্ট প্লেসটার ওই সামনের দিকটাতে একটা ওয়েল মেনটেন্ড পার্ক মতো আছে, এখানে আছে একটা ওয়াচ টাওয়ার, আর ওইখানে আরেকটু এগিয়ে গেলে ওখান থেকেও
আরেকটা ভিউ পয়েন্ট আছে যেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি, মানে ওখানে হচ্ছে কথা বললে ইকো হয়। তো চলো দেখে আসি। এই যে ওয়াচ টাওয়ারে এসে গেছি, এবার চলো দেখি এখান থেকে কী ভিউ দেখা যায়। আসো। পুরো মেঘ উঠছে দেখা যাচ্ছে। এই যে ওয়াচ টাওয়ারটা থেকে এরকম ভ্যালি ভিউ, আর এটাকেই সাইলেন্ট ভ্যালি বলে। এই পাহাড়গুলোর উপরগুলো পুরো মেঘে ঢাকা, আর এখানে এই একটা পাহাড় শেষ হচ্ছে, আবার এই একটা পাহাড়, তো এই পাহাড়টা হচ্ছে ভ্যালি। এখন একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে পেছনটা একদম মেঘে পুরো ঢেকে গেছে, আর এখানে দাদা বললো নাকি এখানে কথা বললে ইকো হয়, তো সেটা আমি টেস্ট করবো ভাবছি। হ্যালো হ্যালো, ভেতরে ঢুকে করলে ইকো হচ্ছে। পরে শুনে বলো তো, এটা ভেতর থেকে এরকম কথা বললাম আর মনে হচ্ছে ইকো হচ্ছে, বাইরে থেকে বললে মনে হচ্ছে না। আর এক্ষুনি তোমাদেরকে ভিউ দেখালাম যে যাও দেখা যাচ্ছিল, এখন জাস্ট ভিউটা দেখো, পুরো সাদা মেঘে ঢেকে গেছে, কোনো ভিউ দেখা যাচ্ছে না। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. We crank the AC to 79 and make. মান্দাসারু ভিউ পয়েন্ট দেখে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে, সেটা হলো কফি প্ল্যান্টেশন অ্যান্ড পাইন ফরেস্ট। তো আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম আবার ওই রাস্তা দিয়েই ব্যাক করছি। তো ওইটা টুয়ার্ডস দারিংবাড়িতে যাবার, দেন ওখান থেকে আবার আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে। তো চলো কফি প্ল্যান্টেশনের জায়গাটায় পৌঁছে তোমাদেরকে দেখাবো। ওখানে শুনেছি একটা দোকান আছে, এখানে খুব ভালো কফি পাওয়া যায়, যদি খোলা থাকে আর খাই সেই দোকানটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যেতে যেতে আমাদের রাস্তার ধারে এরকম একটা পেয়ারা গাছ দেখে দাদা দাঁড়ালেন, তো আমরা খাবো কিনা জিজ্ঞাসা করলেন, আমরা খাবো বলে এখন আমাদেরকে পেয়ারা পেড়ে দিচ্ছে। দেখো প্রচুর পেয়ারা হয়ে রয়েছে। দাদা এখনো পারছে, বেশ মিষ্টি আছে কিন্তু। মিঠা है पर पक्का नहीं है ना, ये थोड़ा कच्चा है। আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট। পেছনে দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট, আর এইদিকে হচ্ছে কফি প্ল্যান্টেশন। তো ওখানে সামনে টিকিট কাটতে হবে। চলো টিকিট কত লাগছে জানাচ্ছি, আর ভেতরে ঢুকে দেখাচ্ছি। এই যে সামনেই টিকিট কাউন্টার, 10 টাকা পার হেড করে টিকিট লেগেছে। চলো এবার ভেতরটা দেখাই। এখানে না শুধু কফি প্ল্যান্টেশন নয়, এখানে কিন্তু ভেতরে গোলমরিচেরও চাষ হয়। এই যে দেখো কফি ফল হয়ে রয়েছে, এগুলো কফি। আর গোলমরিচ কौन सा বলে? আচ্ছা, এইগুলো হচ্ছে পান পাতার মতো যেগুলো, সেগুলো হচ্ছে গোলমরিচ গাছ। এই যে এইগুলোতে হচ্ছে সাইড দিয়ে গোলমরিচ হয়। यही सीजन है ना? सीजन थोड़ा अभी स्टार्ट हुआ, अच्छा आगे जाके बड़ा हो जाएगा। আচ্ছা, এগুলো পুরো বেবে বেবে সব গোলমরিচ গাছ উঠেছে। এই দেখো এই ক্রিপার গাছগুলো দিয়ে কি সুন্দর স্ট্রাকচার বানিয়েছে, জিরাফ টাইপ বানাতে চেয়েছে। আর এখানে দিয়ে যে আমরা যাচ্ছি, এই যে গোলমরিচ ফার্মিং, তো এখানে তো একটা স্ট্রং স্মেলও আসছে। এখানে দেখো কফি ফলগুলো ভর্তি হয়ে রয়েছে, আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে দেখো প্রত্যেকটার নিচে অল্প অল্প করে জল। কি দারুণ লাগছে যে ভিউটা, মানে এটা বলে বোঝানো যাবে না, তোমাদেরকে এক্সপিরিয়েন্স করতে হবে। তো তোমরা যদি খুব খেয়াল করে আমার ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসগুলোতেই কিন্তু খুব কম লোক, খুব বেশি ক্রাউডেড বা ওভার ক্রাউডেড তো একদমই নয়। একে তো নাম্বার 1 এখানে মানে খুব অন সিজন যেটা, সেটা হচ্ছে নভেম্বর টু ফেব্রুয়ারি, তখন বেশি লোকজন আসে। মনসুনে একটু কম থাকে লোক, বাট স্টিল এই জায়গাগুলো কিন্তু একটু অফবিট ডেস্টিনেশনই বলতে পারো, সেরকম একটা ভিড়ভাট্টা নেই। তো যারা তোমরা অফবিট লাভার্স আছো, একদম ফর শিওর একবার উড়িষ্যা এলে দারিংবাড়ির এই সাইডগুলো ভিজিট করতে পারো, কারণ পুরী তো সবাই যায়, আর পুরী এখন ভীষণ ক্রাউডেড, বাট এই জায়গাগুলোতে না ইউ উইল ফিল দ্যাট পিস।
আর এত ভালো লাগছে, মানে যেখানেই যাচ্ছি এভরিথিং ইজ গ্রিন, সব দিকে সবুজ, পাখির ডাক, পোকার ডাক। এই জিনিসগুলো আমরা সিটি লাইফ থেকে হারিয়ে ফেলেছি, পাওয়াই যায় না। এখন তো আমাদের ওই দিকের অনেক লোকাল বার্ডসও আমরা দেখতে পাই না, চড়ুই পাখি বলেও বা এইসব। বাট এইখানে আমরা যেরকম রাস্তায় দাঁড়িয়ে পেয়ারা খেলাম, দিস ইজ অল টুগেদার আ ফিলিং দ্যাট উই মিস। সিটি পিপল অলওয়েজ মিস দিস অ্যান্ড ক্রেভ ফর দিস। সো আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই তোমরা দারিংবাড়ি কিন্তু একবার ঘুরে যেও। এই প্লান্টেশন এরিয়াটার মধ্যে কিন্তু একটা এরকম ক্যাফেও আছে, তো যদি তোমরা চাও এখানে বসে কিন্তু কফি খেতে পারো। আর এইখানে দেখো ফ্লাওয়ার প্লান্ট ফার্মিংও হয়, তো এখান থেকে এই যে চারা গাছ নিয়ে যাচ্ছে ট্রাকে করে। এইটা দেখো, এইটা কিন্তু গাছের গুঁড়ি নয়, গাছের গুঁড়িটাকে এনক্লোজ করে এটা কিন্তু উইয়ের ঢিপি। কত বড় বড় এখানে অজস্র উইয়ের ঢিপি আছে এরকম দুই সাইডে। আমি রাস্তাতেও দেখেছি, ক্ষেতের মাঝে মাঝে। কি সাংঘাতিক বড় দেখো। এখানে ঘুরতে ঘুরতে আরেকটা স্পট দেখলাম, এখানে প্রচুর খরগোশ। এইখানে দেখো ওই যে সাদা খরগোশ খাচ্ছে, সাদা খরগোশ, অনেকগুলো কালো খরগোশও রয়েছে। ওই দেখো এই যে। এই কফি প্লান্টেশন থেকে আমরা দেখে বেরোলাম, আর এটা জাস্ট উল্টো দিকে মিলন টিফিন সেন্টার। এখানের কফি কিন্তু খুব ফেমাস, এখানে আরও তেলে ভাজা জিনিসও পাওয়া যায় টিফিনের জন্য। তো কফি এসে গেছে, এবার হচ্ছে টেস্ট করে বলার পাল্লা যে কীরকম। খুব ভালো হচ্ছে, দারুণ। কফি প্লান্টেশন থেকে সোজা চলে এলাম হচ্ছে এই যে পাইন ফরেস্ট। পেছনটা পুরোটা পাইন ফরেস্ট, আমরা জাস্ট সামনে একটুখানি যাব আর তোমাদেরকে দেখিয়ে আমরাও দেখে ক্লিপ নিয়ে দেন চলে যাব। ফরেস্টে দেখতে তো এত সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই খারাপ। চলো ওই জায়গাটায় আরেকটুখানি যাই, এরকমই ভিউ দুই সাইডে, বাট চলো। আমাদের গাড়ি ওইখানে নামিয়েছে, হেঁটে হেঁটেই এতটা এলাম। ওইদিকে আর যাচ্ছি না, কারণ কি রাস্তা এরকম খারাপ, পুরো কাদা কাদা। এখন প্রায় 2:30 বেজে গেছে, আমাদের হোটেলের লাঞ্চ শুরু হয়ে গেছে। তো গিয়ে লাঞ্চ করে তারপরে আবার বেরোবো, অ্যান্ড দেন তোমাদেরকে দেখাবো। ফিরে আমি চেঞ্জ করে নিয়েছি আর চলে এসেছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চের থালিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো প্ল্যাটারে দিয়েছে ভাত, স্যালাড, ঝুরঝুরি আলু ভাজা, দই বেগুন, এখানে মাছ আছে, একটা নিরামিষ তরকারি, ডাল, পাঁপড়, চাটনি আর শাক। আমাদের লাঞ্চ হয়ে গেছে। আজকের লাঞ্চটাও কালকের মতো দুর্ধর্ষ খেতে ছিল। আর আমরা বেরিয়েও পড়েছি আমাদের পরের সাইট সিনগুলোর জন্য। তো এখানে এখন দুটো পার্ক, এমু পার্ক, তারপরে লাভার্স পয়েন্ট, সানসেট পয়েন্ট, এইগুলো আছে। তো চলো একটা করে গিয়ে পৌঁছাই, দিয়ে ওই জায়গাগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। এসে গেছি এখন আমরা আবার একটা ভিউ পয়েন্টে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট দেখতে। তারও ব্যাক ক্যামেরায় দেখাই, ওখানে সামনে থেকে নদী বইছে, বিশাল জলের আওয়াজ আর সাংঘাতিক দারুণ দৃশ্য। এখান থেকে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই দেখো এখানে ওয়াচ টাওয়ারটা আছে, ওইখানটায় জল জমা বলে আর যাচ্ছি না। আর এখান থেকে হচ্ছে ওই পাহাড়ের ভিউ আর এই নদীটার, এটাই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এই যেখানে লোকও রয়েছে, আর ওখানটা অনেকটা স্লিপারি, ড্রাইভার দাদা বলেছে, তাই জন্য আমি যেতে ভয় পাচ্ছি। ওপর থেকে দেখে ভয় তো লাগছিল, কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেছি, অনেকটাই কাছে চলে এসেছি। এবার তোমাদেরকে এটার ব্যাক ক্যামেরায় ভিউ দেখাবো। লাভার্স ভিউ পয়েন্ট দেখে আমরা ফিরে এসেছি। ওই যে গাড়ি, পেছনের সিনারিটাও দারুণ। আর এরপরে মোস্ট প্রবলি আমরা যাব হচ্ছে নেচার ভিউ পার্কে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। লাভার্স পয়েন্ট থেকে আগে আমরা চলে এলাম এমু পার্কে, চলো ভেতরে গিয়ে দেখাই। এমু পার্কের ভেতরের ভিউটা অনেকটা এইরকম।
এবার আগে গিয়ে হেঁটে দেখি কোথায় এমুকে খুঁজে পাওয়া যায়। পার্কটা দেখো ভীষণই ওয়েল মেনটেন্ড। ওই দূরে আমি দেখতে পাচ্ছি একটা পাইন গাছ। ওই দেখো এমুদের দেখা পেয়ে গেছি। এদিকে আয়, তোদের সাথে দেখা করতে এলাম। বর্ষা দেখা কেমন আছিস? এই দেখো চলে এসেছি। কেমন আছো? বৃষ্টিতে ছোট্ট হয়ে গেছো, এটা গলা তুলে দেখাও। এই দেখো এর সাথে কথা বলতে বলতে তো এখানেই বসে পড়লো। ওই দূরে একটা, এই যে শেল্টারে আরো 3 জন রয়েছে। আবার আওয়াজ করছে। আরেকবার আরেকবার আরেকবার, বাস এবার রেস্ট নে। এমো পার্ক দেখে আমরা বেরিয়ে গেছি। এখন যাচ্ছি টুয়ার্ডস নেচার পার্ক আর হিল ভিউ পার্ক। আর এর মধ্যেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে নেচার পার্ক এসে গেছি আমরা। এটার মধ্যে মেনলি মেডিসিনাল প্লান্টসই আছে। তো চলো ভেতরটা গিয়ে দেখাই। এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আমি তো রেনকোট এনেছিলাম, বাট দাদা ছাতা দিল। ওনার কাছে ছাতা আছে, বলছে রেনকোট পরতে হবে না, আপনি ছাতা নিয়ে চলে যান। তোমাদের ড্রাইভার দাদা খুবই ভালো, খুবই। আমি লাস্টে তোমাদের না ওনার নাম্বারও শেয়ার করে দেবো। চলো, এই দেখো নেচার পার্কের এই সাইডটাতে একটা নেচার ক্যাম্প বলেও আছে। জানি না ওরা ট্যুরিস্ট স্পট কিনা, বাট এটা তো ট্যুরিস্ট স্পট। এই যে টিকিট কাউন্টার, চলো টিকিট কেটে ভেতরে ঢুকি। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO. Babe, I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79. এখানে দেখো এই পার্টটা দাদা এক্সপ্লেন করে দিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বসবাস করতো মাটির বাড়ি, সেটাকে প্রিজার্ভ করে রেখেছে। আর এই জায়গাটা বললো এখানে আগে নরবলি হতো, তো এখন ওই জায়গাটাকেই আর কি এইভাবে স্ট্রাকচার করে বাঁধিয়ে এখানে পুজো করা হয়। আর এই গার্ডেনের সব কটা প্লান্টসই যেরকম বললাম মেডিসিনাল প্লান্টস। ওখানে দেখো এই আয়ুর্বেদ গাছপত্র বলে ওরকম একটা স্ট্যাচুও দেওয়া। আর এই প্রত্যেকটা গাছের সামনে কিন্তু এইভাবে তাদের সায়েন্টিফিক নেমগুলো আছে। ওইখানেও আছে, ছোটোগুলোতেও আছে। এরমভাবে পুরো জায়গাটাকে করা। এই যে আমাদেরকে দাদা চিনিয়ে দিল, এটা হচ্ছে দারচিনির গাছ। এই যে উনি একটুখানি বার্ক নিয়ে আমাদেরকে স্মেলও করালেন। এটাকে সিনামাম জেলাইনিকাম, ঠিক করে উচ্চারণ করতে পারিনি হয়তো। এই পার্কের বাকি আরও গাছপালা ঘুরে ঘুরে দেখছি। তোমরা তো জানোই আমার গাছের প্রতি একটা আলাদা টান আছে। আমাদের হয়তো গাইড সেভাবে নেই, হ্যাঁ পেড গাইড, বাট আমাদের ড্রাইভার দাদা কিন্তু একজন গাইডের থেকে কম কিছু নয়। প্রত্যেকটা জায়গায় আমাদের সাথে সাথে গেছে, এবং যেখানে যা আছে এখানে লোকাল যেগুলো আমরা জানি না অ্যাজ এ ট্যুরিস্ট, উনি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছে। এটা কিন্তু সবাই করে না, তো তার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম। দেখো এইগুলো হচ্ছে আমার হাতে হরিতকি। আর এই যে এই হরিতকি গাছটা নিচে পড়েছিল। আর এটা দেখো, এটা হচ্ছে বেতের গাছ, মানে বেতের চেয়ার টেবিল মোড়া হয় না, তো সেই বেত গাছ। আর এই গাছে দেখো কি বিশাল বড় বড় এই যে কাঁটা। পার্কটা খুবই ওয়েল মেনটেন্ড। এইগুলো মনে হয় ছোট্ট ছোট্ট কাঁটা বা ডাল কিছু একটা হবে, এটা বেতের গাছেরই। এই দেখো এই গাছটার মাথায় একটা এরকম পাখির বাসা হয়ে রয়েছে। কি গাছ তো বুঝতে পারছি না, বোর্ড দেওয়া আছে লসোনিয়া ইনরমিস নাম, বাট উপরে একটা পাখি ঘর করেছে। এবার আমরা এসেছি এই ছোট ছোট ট্যাগিং গাছের সেকশনে। এটা সম্ভবত লবঙ্গ গাছ, মানে সায়েন্টিফিক নেমটা পড়ে আর কি আন্দাজ করছি। যদি ভুল হয় তাহলে তোমরা অবশ্যই জানিও। আগেন এই একটা গাছ দেখলাম, কি গাছ তো জানি না, কিন্তু গাছের ফুলটা দেখো। এটা কি করম চা হতে পারে? এই এরিয়াটার মধ্যে কিন্তু একটা চিলড্রেন্স প্লে জোনও রয়েছে। আর এই দিকে একটা বাটারফ্লাই আঁকা গেট মতো, এটা বাটারফ্লাই পার্ক।
বৃষ্টিতে কি আর কোনো বাটারফ্লাই দেখতে পাবো, বাট এখানের থেকে ভিউটা দেখিয়ে দিই। বাটারফ্লাই পার্কে দেখো এরকম ভর্তি ফুল গাছ, নানান ধরনের, যে এগুলো গিলার্ডিয়া, এইখানে রয়েছে পেন্টাস, এই পিঙ্কগুলো, এটা তো ক্রিম অ্যালামান্ডা, ওই ভায়োলেটটা হচ্ছে, এই যে জুম করে দেখাই, এটা হচ্ছে বেগম বাহার। ওই জন্যই বাটারফ্লাই পার্ক ফুলগুলো থেকে অ্যাট্রাক্ট হয়ে আসে। এইখানে এই লাল লাল পাতার গাছটা কি বুঝতে পারছি না, এখানে রঙ্গন রয়েছে, ওটা ফার্স্ট লাভ গাছটা বেশ অনেকটা বড় হয়েছে, দেখো ফুল ফুটে রয়েছে। এইখানে দেখো কত ল্যাভেন্ডার কুফিয়া হয়ে রয়েছে, লাইন দিয়ে কত রেন লিলি হয়ে রয়েছে এইখানে, রেনি সিজনটাই রেন লিলির সময়, আর ঝাঁকে ঝাঁকে হয়ে রয়েছে। তো বাটারফ্লাই পার্কও ঘোরা হয়ে গেল। বাটারফ্লাই পার্কে বাটারফ্লাই তো দেখিনি, বাট অনেক ফুলের গাছ দেখেছি। এখন যা বৃষ্টি হচ্ছে বাটারফ্লাই পালিয়ে গেছে। যাই হোক, আমার তো ফুলই খুব ভালো লাগে, আমি এটা দেখেও খুব খুশি। চলো এইবারে বেরিয়ে যাব হচ্ছে ওই হিল ভিউ পার্কের দিকে। এইখানে দেখো পেছনে হেলিকোনিয়া ফ্লাওয়ার হয়ে রয়েছে, যদি দেখতে পাও, এই যে রেডগুলো। তো নেচার পার্ক থেকে বেরিয়ে গেছি, এই যে এইখানটায় নেচার পার্ক ছিল, আর এইটার জাস্ট অপোজিট সাইডের এইখানেই হচ্ছে এই হিল ভিউ পার্ক। এখানেও টিকিট কাউন্টার আছে, বাট তোমরা যদি দেখো ওই দিকে পুরো ওই সাইডটা মেঘে ঢাকা, তো ওখানে একটা তোমার কী বলো ওটাকে, একটা ভিউ পয়েন্টের ওই ওয়াচ টাওয়ার মতো আছে, ওখান থেকে উঠে ওইখানের ভিউটা দেখতে হবে, বাট যেহেতু ক্লাউডেড সেহেতু আমরা ভাবলাম এখন আর যাব না। এটাও এরকমই মেনটেন্ড একটা পার্ক, সব গাছপালাগুলোকে সুন্দর করে মেনটেন করে রাখা আছে। তোমাদেরকে গেটটা দেখিয়ে দিলাম, তোমরা যখন আসবে তখন ওয়েদার ভালো থাকলে অবশ্যই ভেতরে যেও। আপাতত আমরা এই যে আমাদের গাড়িও চলে এসে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। ঝিরঝির বৃষ্টি হচ্ছে যদিও, বাট বেশ ভালোই হচ্ছে, বেশিক্ষণ থাকলে পুরো ভিজে যাওয়ার মতো, তাই জন্যই আর গেলাম না। জানি না এরপরে আর সানসেট পয়েন্টে ঢুকবো কি না, বা হয়তো ডিরেক্ট চলেও যেতে পারি হোটেলে, দেখা যাক। তা আমরা আর কোনো ভিউ পয়েন্টে যাইনি, যেহেতু বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, একেবারে ডিরেক্ট হোটেলেই চলে এসেছি। চলো এবার একটুখানি রুমে গিয়ে ফ্রেশ হবো, রেস্ট নেব, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধে। রুমে এসে গেছি, এবার একটু রেস্ট নেব, তার আগে তোমাদেরকে বাইরের এই বৃষ্টি ভেজা পাহাড়ের ভিউটা দেখিয়ে দিই। ওইখানে তোমরা আগের ভিডিওতে দেখে থাকলে দেখবে ওইখানে কত বড় পাহাড়, এখন বোঝা যাচ্ছে বলো, পুরো মেঘে সমানভাবে ঢেকে গেছে, ওই দিকের পাহাড়ও ঢেকে গেছে, এই দিকেরও, আর মাঝেও। ওই পাহাড়ের গায়ে বাড়িগুলোতে দেখো আলো জ্বালিয়েছে, আর কি দারুণ লাগছে, মেঘের মধ্যে আলোগুলো টিমটিম করছে। এখান থেকে একটু মেঘটা ক্লিয়ার হয়েছে এই পাহাড় থেকে। বাইরে সন্ধে নামা দেখতে দেখতে আমাদের চাও চলে এসেছে, আর এখন বাইরের ভিউটা আরেকবার দেখে নাও। এসে গেছে আমাদের সন্ধ্যের খাবার। ঘুরতে এসে বেশি রেস্ট নিতে নেই, খেতে হয় আর ঘুরতে হয়, তো ঘুরে এলাম, এবার খাওয়ার পর্ব স্টার্ট হবে। এই ডিশটা হচ্ছে আজকের সন্ধ্যের স্ন্যাক্স, এটা হচ্ছে পত্র পোড়া চিকেন। এখানে যে আদিবাসী আছে, কান্ধামাল আদিবাসী, তাদেরই এটা একটা স্পেশাল ডিশ, তো এটাই আজকে আমরা তাই টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি, অনেকটা রয়েছে। তো এই পত্রপোড়া চিকেনটা অর্ডার দেওয়ার সময় আমরা এই স্নো ক্রিক আমাদের হোটেল ওনারের সাথে কথা বলছিলাম, তো দাদা বললেন এটা কিন্তু এই রেস্টুরেন্টের বানানো নয়, এই পাশে যে আদিবাসী গ্রামটা আছে তাদেরকে অর্ডার দেয়, এবং তারা তাদের নিজেদের অথেন্টিক স্টাইলে এটা বানিয়ে হোটেলে পাঠায়, অ্যান্ড সেইভাবেই আমরা হোটেলকে প্রাইস পে করবো, আর ওরা ওনাদেরকে পে করে দেয়। তো এটা কিন্তু একদমই একটা ইউনিক ডিশ, যেটা হচ্ছে তোমার ওড়িশা দারিংবাড়ির এই কান্ধামাল কমিউনিটিরাই এটা বানায়। পত্রপোড়া চিকেনের সাথে আমাদের সন্ধ্যের আড্ডাটা দারুণ জমে গেছিলো বলে তখনই আর তোমাদেরকে রিভিউটা শেয়ার করা হয়নি, তাই জন্যই এখন স্টার্ট করে তোমাদেরকে বলে দিই ফার্স্টেই যে পত্রপোড়া চিকেনটা কিন্তু খুব খুব ভালো খেতে। ওর মধ্যে না তোমার চিকেনের সাথে মশলা, পেঁয়াজ, রসুন, গোটা গোটা রসুনের কোয়া ছিল, সব দিয়ে সেইভাবে মুড়িয়ে দিয়েছিল, টেস্টটা খুব ভালো লেগেছে খেতে। আর এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, আমি জানি না বলেছি কি না, এটা কিন্তু আমরা আলা কার্টে অর্ডার করেছিলাম। তো চলো এখন বাজে প্রায় 9:30, এবারে আমরা নিচে গিয়ে ডিনারটা করে নিই। ডিনার করতে চলে এসেছি, একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে প্যাকেজে এলে
কবে কি খাবার থাকে এখানে কিন্তু খাবারটাও লিস্ট করে দেওয়া থাকে। ডে 1, ডে 2, ডে 3 লাঞ্চ, ইভিনিং, ডিনার, স্ন্যাক্স, ব্রেকফাস্ট সব কিছুই দেওয়া থাকে। এখানে ডে 1, ডে 2 আর এখানে ডে 3। তো তোমরা এটাকে পজ করে দেখে নিয়ে তারপরে কিন্তু প্যাকেজ বুক করতে পারো। এই যে এসে গেছে আমাদের আজকের ডিনার, আর প্যাকেজ ওয়াইজ আজকে হচ্ছে আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি। তো আমাদের ডিনার খাওয়া হয়ে গেছে। কলকাতার বাইরে কলকাতা স্টাইল বিরিয়ানি যে এত ভালো খাওয়াবো, তাও আবার উড়িষ্যা, মানে একটা টোটালি ডিফারেন্ট জায়গায় এসে আমি এক্সপেক্ট করিনি। বিরিয়ানিটা খুবই ভালো খেতে ছিল। আমি তো তোমাদেরকে দেখিয়েছি বাইরে থেকে কীরকম দেখতে, বাট ভেতরে কিন্তু দুখানা চিকেন ছিল, মানে একটা প্লেটে 2টো করে চিকেন। তো কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই টু গুড। চলো এবারে আবার রুমে যাব। আজকে তো সারাদিন তোমাদেরকে দেখালামই কীরকম কীভাবে কাটলো, তো আজকে আর দেখানোর মতো কিছু নেই। তাই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ কালকে কিন্তু আমরা যাচ্ছি এখান থেকে গোপালপুর, আর গোপালপুরের ব্লগ আসবে এরপর। চলো টাটা।